হালাল রিজিক অন্বেষণের গুরুত্ব এবং হারাম রুজি বর্জনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রসুল হাদিসে বলছেন, তলাবু কাসবিল হালাল ফারিজাতুম বাদাল ফারিজা। অন্যান্য ইবাদত বন্দেগী যেমন ফরজ, এরকম হালাল রিজেক অন্বেষণ করা বান্দার জন্য ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনার রিজেক যদি আপনি না খান, তাহলে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন না। একটা খাইতে হবে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, সুস্থতা থাকার জন্য। আবার বেশি খাওয়াও আল্লাহ রসুল নিষেধ করেছেন, আবার কম খাওয়ার ব্যাপারেও নিষেধ করেছেন। এত বেশি খাবে না যাতে তোমার শরীর আলস্য ভাব এসে যায়, ইবাদত বন্দেগীতে গাফলতি এসে যায়। এত কমও হবে না যাতে তোমার শারীরিক দুর্বলতা এসে যায়, তোমার তাতে ইবাদতের প্রতি অনীহা প্রকাশ পায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য বেঁচে থাকতে হলে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে গেলে মানুষ খাইতে হবে। সেই জন্য আপনি হালাল রিজেক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইবাদতের ক্ষেত্রে, বান্দার এবং আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে। হালাল রুজি অন্বেষণ, হারাম উপার্জন থেকে বর্জন, এটা প্রত্যেক মুসলমানের জন্য যে এটা ফরজ। আল্লাহ রসুল বললেন যে, তলাবু কাসবিল হালাল ফারিজাতুম মিন বাদাল ফারিজা। অন্যান্য ইবাদতের মতো হালাল রুজি অন্বেষণ করাও একটা ফরজ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সূরা জুমা, যে জুমার নামে আল্লাহ পাক একটা সম্মেলনের দিন, আজকে জুমার দিন। এই জুমার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমা একটা সূরা অবতীর্ণ করেছেন। এই দিনে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, সেই দিন কি করো? তোমরা আল্লাহর স্মরণের জন্য বেচা বিক্রি বাদ দিয়ে কি করো? তোমরা তাড়াতাড়ি জুমার দিকে অগ্রগামী হও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তো এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিবে, এরকম কর্ম ছেড়ে দিবে, দিয়ে নামাজে যাইয়া শুধু নামাজ পড়বে আর সময় অতিবাহিত করবে, তা নয়। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যাবে, নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া অনুগ্রহ তোমরা অন্বেষণ করবে। মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, তোমরা হালাল রিজিক অন্বেষণের জন্য লিপ্ত হবে। কেউ হয়তো কৃষি কর্ম ছেড়ে দিয়ে নামাজে এসেছো, অথবা ব্যবসা ছেড়ে দিয়ে নামাজে এসেছো, চাকরি ছেড়ে নামাজে এসেছো। যে কাজে তোমরা রত ছিলে, সেই কাজে তোমরা কি করবে? তোমরা হালাল রিজিকের জন্য সেই কাজে আবার রত হয়ে যাবে। ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করো, কাসীরান, বেশি বেশি পরিমাণে, লাআল্লাকুম তুফলিহুন, তাতে তোমরা কি হবে? সফল কাম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে শুধু নামাজই পড়বে তা নয়, নামাজ যেমন ফরজ ইবাদত, নামাজের পর তোমরা হালাল রিজিকের জন্য নিজ নিজ পেশায় তোমরা নিয়োজিত হয়ে যাও। নিজ নিজ পেশায় তোমরা তোমাদের হালাল রিজিক অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ো। নামাজ পড়বে, নামাজ পড়ি মসজিদে সারাদিন অবস্থান করবে তা নয়, তোমার রিজিকের জন্য ছড়িয়ে পড়বে। হযরত আনমাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা কানা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি তার খানা খায়
যে নিজ হাতে উপার্জিত খানা খায়, জোরে বলি সুবহানাল্লাহ। নিজ হাতে উপার্জিত ব্যক্তি, যে ব্যক্তি খানা খায়, এটা হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট খানা। ওয়া আন্নান নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, রাওয়াহুল বুখারী। নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজের হাতে উপার্জিত সম্পদ, নিজের হাতে উপার্জিত তিনি যে সমস্ত রোজগার, তাহা তিনি খাইতেন। হাদিস শরীফে এসেছে দাউদ আলাইহিস সালাম তিনি একজন জলিল কদর নবী ছিলেন, রসুল ছিলেন, জাবুর কিতাব প্রাপ্ত, এবং আল্লাহ পাক পৃথিবীতে যাদেরকে বাদশাহী দিয়েছেন, প্রেসিডেন্ট হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার মধ্যে একজন দাউদ আলাইহিস সালাম ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারা নবী ছিলেন এবং প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন, এবং দাউদ আলাইহিস সালামের তাফসিরে এসেছে 90 জন স্ত্রী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এখন এগুলো নবীদের ব্যাপার এক্সেপশনাল মাসআলা, এক্সেপশনাল ব্যাপার, তাদের ব্যাপার। তিনি একদিকে প্রেসিডেন্ট ছিলেন, একদিকে তিনি নবী ছিলেন, আবার বিশাল সম্পদের অধিকারী ছিলেন। এই দাউদ আলাইহিস সালাম কি করতেন, তিনি এরকম অপরিচিত লোকের যখন দেখা হইত, দেখার সময় তিনি জিজ্ঞাসা করতেন যে তুমি কি দাউদ আলাইহিস সালামকে চেনো, তার ব্যাপারে তোমার মন্তব্য কি? তখন অপরিচিত লোক যারা নবীদের সম্পর্কে যারা সংবাদ পেয়ে থাকেন, সেই ব্যক্তিগুলো জানায়া দেয় যে হ্যাঁ, আমি দাউদ আলাইহিস সালামকে চিনি, জানি, তিনি আল্লাহর পয়গম্বর, তিনি একজন ভালো মানুষ। এরকম অপরিচিত লোককে দেখলেই দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, কথাবার্তা বলতেন যে তোমার মন্তব্য কি, তার ব্যাপারে তোমার কিছু জানা আছে কি না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতা পাঠায়া দেন দাউদ আলাইহিস সালামের নিকট। এই প্রতিদিনের মতো চিরাচরিত প্রথা অনুযায়ী অপরিচিত লোক দেখলেই দাউদ আলাইহিস সালাম এরকম জিজ্ঞাসা করতেন তার ব্যাপার সম্পর্কে। তখন ওই চিরাচরিত প্রথা অনুযায়ী দাউদ আলাইহিস সালাম, যিনি ফেরেশতা হিসেবে আল্লাহ পাক প্রেরণ করছেন দাউদ আলাইহিস সালামের কাছে, ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, হে ভাই, তুমি কি দাউদকে চেনো, তার ব্যাপারে কিছু জানো? বলে হ্যাঁ, আমি দাউদ আলাইহিস সালামকে চিনি, তিনি একজন নবী। বলে তিনি কেমন মানুষ? বলে আমি জানি তিনি খুব ভালো মানুষ, তবে তেনার একটা দোষ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়েছেন যে কারো মুখে তো দোষের কথা শুনি নাই, তো বলে কি দোষ আছে তার? তখন বলছেন যে দাউদ আলাইহিস সালাম কি করেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেন, বেতন নিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। তো বলে এই দোষ? বলে হ্যাঁ। তখন তিনি সেই দিন সিদ্ধান্ত নিলেন যে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো বেতন আর গ্রহণ করব না। জোরে বলি সুবহানাল্লাহ। যদিও জায়েজ, আল্লাহ তাকে পরীক্ষার জন্য পাঠাইছেন, নবীদের ব্যাপার ভিন্ন। এখন খোলাফা রাশিদিন রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা বেতন নিতেন, বেতন নিয়ে জীবিকা নির্বাহ করতেন রাষ্ট্র পরিচালনার জন্য। কিন্তু নবী দাউদ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন আমি আর এরকম কিছু করব না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা পেশায় নিযুক্ত করো, এমন একটা কর্মক্ষমতা আমাকে দান করো, যে কর্মক্ষমতার দ্বারা আমি আমার পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করতে পারি, আমার নিজের রিজেকের ব্যবস্থা করতে পারি, এমন একটা তুমি আমাকে কর্ম বানায়া দাও। তখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই লৌহ বর্ম, যে এরকম বানার একটা লোহায় হাত দিলে এরকম মমের মতো গলিয়ে যাইতেন, তিনি এই লৌহ বর্ম লোহা দিয়ে বানাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই লৌহ বর্ম তিনি বানান, একটা লৌহ বর্ম 600 দিরহাম তিনি কি করেন, বানায়া বাজারে বিক্রি করেন। 200 দিরহাম তার পরিবার পরিজন নিজের জন্য রেখে দেন, আর 400 দিরহাম আল্লাহ রাস্তায় গরিব ইতিমনাত মানুষকে দান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরের থেকে দাউদ আলাইহিস সালাম আর রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি কোনো সম্পদ না নিয়ে এই আজীবন তিনি কি করেছেন, এই তার জীবদ্দশায় লৌহ বর্ম নিজে বানাইছেন, বানায়া বাজারে বিক্রি করতেন,
তার উপার্জিত সম্পদ দিয়ে পরিবার পরিজন চালাইছেন এবং উদ্বৃত্ত অর্থ আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করেছেন ইতিমনাত এবং ফিসাবিলিল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের সুন্নত হচ্ছে পরিশ্রম করা, কাজকর্ম করা। আল্লাহ রসুল বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ, আপন শ্রমে উপার্জিত ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। তো এখন আপনার যতক্ষণ সক্ষমতা আছে, আপনি কৃষি করতে পারেন, চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, যতক্ষণ আপনি সক্ষমতা আছে অন্যের উপর নির্ভরশীল না হওয়া উত্তম। কি সুবহানাল্লাহ বলেন? কি কথা বুঝছেন আমার? আপনি অন্যের উপর বোঝা হবেন, ছেলেদের উপর বোঝা হবেন, মেয়ের উপর বোঝা হবেন, নাতি নাতনির বোঝা হবেন, এটা আপনাকে বোঝা হইতে বলা হয়নি। আপনি যতক্ষণ কর্ম সক্ষমতা রাখেন ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন? অন্যের বোঝা হবেন, এটা হচ্ছে উত্তম। তবে যদি আপনি যদি ছেলে মেয়েদের খান বা তারা খাওয়ায়, বা আপনি কোনো কাজই করেন না, তারা কাজ করতে দেয় না, এটা হচ্ছে ভিন্ন কথা। কে আল্লাহ রসুলকে এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার সন্তানের খাদ্য খায় এটা কি তার জন্য বৈধ হালাল হবে? বলে সন্তান তো তারই ফসল। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান যদি খাওয়ায় এটা যে তার জন্য হারাম হবে তা নয়, এটাও তার জন্য জায়েজ এবং তার জন্য উত্তম, এটা নিকৃষ্ট বলা হয়নি। সন্তান তাকে ব্যয়ভার বহন করেন তার, অথবা যখন আপনি অকর্মণ্য হয়ে যাবেন তখন আল্লাহ পাক সন্তানের উপর দায়িত্বই দিয়ে দিয়েছেন আপনার বোঝা বহন করার জন্য, যেটা ইসলাম ব্যতীত অন্য অন্য ধর্মে এই ব্যবস্থা হয়নি। অনেক জায়গায় দেখা গেল, জাপানে একদিন দেখছিলাম বৃদ্ধ মানুষকে ঘরে দরজা দিয়ে বন্ধ করে রেখে দেয়, যখন অকর্মণ্য হয়ে যায় ওখানে মারা যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম এটা বলেনি। পিতামাতা বার্ধক্য হলে বরং তাদের প্রতি বেশি সহানুভূতি প্রদর্শন করা, তাদের দেখাশোনা করা ইসলাম বলছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা যখন কি হয় অকর্মণ্য হয়ে যায় তাদের দেখাশোনা করা, তাদের ব্যয়ভার বহন করা সন্তানের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সক্ষম ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল বলছেন সে কি করবে? তার উপার্জন করবে, সে চেষ্টা করবে, নিজ নিজ পেশায় কি হয়ে যাবে? নিয়োজিত হয়ে যাবে। আবার আল্লাহর নবী বলছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। আল্লাহর নবী বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর তিনি পবিত্রতা মাল ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ইবাদত কবুলতের ক্ষেত্রে এই পবিত্র মাল, বৈধ মাল, হালাল রিজিক প্রয়োজন। এরকম সর্বক্ষেত্রে আপনি দান করবেন, সদকা করবেন, যাকাত দিবেন, হজ করবেন, মাল যদি বৈধ না হয়, আপনার রিজিক যদি হালাল না হয়, তাহলে একটাও আল্লাহর দরবারে গৃহীত হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। মাল যদি বৈধ না হয়, রিজিক যদি হালাল না হয়, উপার্জন যদি আপনার হালাল না হয়, তাহলে সব বৃথা। দেখা যাবে আপনার কোনো কিছু আল্লাহর দরবারে গৃহীত হবে না। ইবাদত কবুলিয়াতের ক্ষেত্রে মুহাদ্দিস কিরাম, উলামা কিরাম, ফুকাহা কিরাম এনারা বলছেন 90% শর্ত হচ্ছে রিজিক হালাল হওয়া। কিন্তু আমাদের এই বিষয় তো আমরা কোনো চিন্তাই করি না, যে এই বিষয় আমাদের কোনো চিন্তাই নাই, আমার রিজিক হালাল হচ্ছে না হারাম হচ্ছে, আমি যে পেশায় নিয়োজিত সে পেশায় আমি সে দায়িত্ববোধ আমার কতটুকু আছে, কতটুকু আমি বৈধভাবে চলতেছি, এ চিন্তা আমরা করি না। এটা আল্লাহ রসুল একটা ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী দেখতেছি অক্ষরে অক্ষরে পরিণত হচ্ছে। আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন, ওয়ানা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালি। বলছেন মারউ মা ইয়াতি আলান নাস জামানুন, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মা আমিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটা সময় তাদের কাছে উপস্থিত হবে, তারা যে উপার্জন করবে, তারা যে সমস্ত কিছু খাদ্য ভক্ষণ করবে, এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে এই চিন্তাও তারা করবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি কি উপার্জন করতেছি,
আমি কি ভক্ষণ করতেছি, এটা আমার কতটুকু হালাল হচ্ছে, কতটুকু হারাম হচ্ছে। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে তারা এই চিন্তাও করবে না। এটা বাস্তবে দেখেন, এটা যারা আমরা যে পেশায় নিয়োজিত আছি এ চিন্তা করি না যে আমার এই পেশায় যে আমি উপার্জন করতেছি সেটা আমার কতটুকু হালাল হচ্ছে। যারা শিক্ষকতা করি তারা অধিকাংশই দেখা যায় ফাঁকিবাজ, ক্লাসে ছাত্রকে ফাঁকি দিচ্ছে। এখন নির্দিষ্ট সময় যাওয়া তা যায় না, নির্দিষ্ট সময় আসা তা আসে না। এখন যদি নির্দিষ্ট সময় যাওয়া আসা রুখসত দেয় প্রতিষ্ঠান প্রধান দিতে পারে যে হয়তো নির্দিষ্ট সময় যাওয়া আসা রুখসত থাকলো, কিন্তু আপনার নির্দিষ্ট দায়িত্ব যেগুলো ক্লাস আছে, আপনার কয়টা ক্লাস আপনি এটা সঠিক পড়াইবেন, এরপর আপনার জন্য রুখসত থাকলো, আপনি যাইতে পারেন, আপনাকে আটকানো হবে না। কিন্তু দেখা গেল নির্দিষ্ট তার দায়িত্বটুকু তার নাই। যারা ব্যবসায় লিপ্ত, আল্লাহ রসুল বলছেন আর তাজির সুদুকুল আমিনো মা নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা, সত্যবাদী ব্যবসায়ীগণ কিয়ামতের দিন মা নবীনা নবীদের সঙ্গে ওয়া শুহাদা শহীদগণ ওয়া সিদ্দিকিন এবং সিদ্দিকিনদের সঙ্গে হাসর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু অন্য হাদিসে বলছেন ওয়া তুজ্জারুল ফুজ্জার, অধিকাংশ ব্যবসায়ী ধোঁকাবাজ। জোরে বলি নাউজুবিল্লাহ। অধিকাংশ ব্যবসায়ী ধোঁকাবাজ। এখন দেখেন, এখন এক মিথ্যা কথা তো আছেই ব্যবসা, তারপরে মাল যদি কি হয় ত্রুটিযুক্ত হয়, ওই ত্রুটিযুক্ত মাল যদি কাস্টমারকে না জানায়া বিক্রি করা হয়, আল্লাহর নবী বলছেন লাআনাল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত অবতীর্ণ হয় এবং ওই ব্যবসায় কোনো বরকত থাকে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা এখন ব্যবসায় যারা আমরা লিপ্ত, যারা ব্যবসা করেন অধিকাংশ মিথ্যা কথা, অথবা যারা ওজন দিয়ে ব্যবসা দেওয়ার আছে, ওজনে কম, ডিজিটালেও মাইনাস। আবার ডিজিটাল ব্যতীত যেগুলো ছিল আগে একসময় পাথর, এখন 80 তলায় কেজি, 86 তলায়, এখন এরপরে কেজি আসলো 86 তলায়, সেখানে আবার পাথর ঘষিয়ে রাখা, নিচে আপনার পাল্লার নিচে আবার অন্য কিছু দেওয়া, এরকম ধোঁকা দিতে দিতে মানে কাস্টমারকে অনেক অসংখ্য প্রতারিত রিপোর্ট সমাজের অহরহ। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা তো মিথ্যা কথা তো আছেই, ওজনে কম দেওয়া, তারপরে মিথ্যা শপথ, মিথ্যা কসম, ত্রুটিযুক্ত মাল না বলিয়ে বিক্রি করা, সবগুলো ব্যবসার জন্য যেগুলো লানতপ্রাপ্ত এবং এই ধোঁকাবাজ ফুজ্জার ব্যবসা। তাহলে ব্যবসার ক্ষেত্রে যদি আপনার এই হয়, তাহলে আপনার ব্যবসায় কতটুকু আপনি বৈধতা আছে, কতটুকু এ ব্যবসার দ্বারা আপনার ইনকাম হালাল হচ্ছে, এই চিন্তা আপনাকে করতে হবে। আপনি যদি কৃষি করেন, কৃষি করতে যাইয়া এখন অন্যের জমির আপনি না বলিয়ে পানি কাটতে পারবেন না। এখন দেখা যাচ্ছে রাইতো যা আপনি এরকম আইলকানা করে দিয়ে থইলেন, এরকম রিপোর্টও শত শত খুঁজি পাওয়া যায়। এখন সে সারের পানি না কিসের পানি আপনি চিন্তাও করলেন না। তাহলে আপনি যে কৃষি যে করতেছেন, কৃষি কারো ক্ষতি করে আপনি কৃষি করবেন, তাহলে আপনার এই কৃষিতে কি উপার্জন বরকত থাকলো? তো এইভাবে যে পেশায় আমরা নিয়োজিত, সে পেশায় আমার কতটুকু হালাল হচ্ছে, এ বৈধ হচ্ছে, আমি কতটুকু হালাল রিজেক্ট খাইতেছি, এই চিন্তা ফিকির আমরা করি না। তো এখন এই জন্য দেখা যাচ্ছে আমাদের অধিকাংশই দোয়া কবুল হয় না। মুস্তাজাবাত দাওয়াত যেটা বলা হয়েছে, রিজেক্ট হালাল না হলে দোয়া কবুল হয় না। আবার দেখা যাচ্ছে আল্লাহর দরবারে তার ইবাদত কবুল হয় না। হাদিস শরীফে আছে আল্লাহ রসুল একদিন শাহবাজ মাইনদের কাছে ভাষণ দিচ্ছেন এবং কথাবার্তা বলতেছেন। কোনো এক আগন্তুক মুসাফির আসলেন, মুসাফির আসিয়ে দোয়া করতেছে ইয়া রব্বি ইয়া রব্বি, এরকম দোয়া করতেছে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার এ সমস্যা সমাধান করে দাও, এভাবে সে দোয়া করতেছে। কিন্তু আল্লাহ রসুল বলতেছেন ইউস্তাজিবু লিজালিকা, ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে না, মুসাফিরের দোয়া কবুল। আল্লাহর নবী বলছেন মুস্তাজাবাতুদ দাওয়াতি সালাসাতুন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন, ফেরায়া দেন না। একটা বলছেন এরকম ওয়ালিদাইন, পিতা মাতার দোয়া কবুল হয়ে যায়, ওয়াল মজলুম, নিপীড়িত ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। সে নিপীড়িত ব্যক্তি যেই শ্রেণীর হোক, মুসলিম হোক অমুসলিম হোক। 3 নম্বর বলছেন ওয়াল মুসাফির,
মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলছেন মুসাফির দোয়া করতেছে বারবার কাকুতি মিনতি সহকারে, বিনয় নম্রতা সহকারে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার এ পূরণ করে দাও, এ হাজত পূরণ করে দাও, এভাবে বলতেই আসে, কিন্তু কোনো দোয়া আল্লাহর দরবারে তার গৃহীত হচ্ছে না। আল্লাহর নবী বললেন ওয়া মাতামাহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তির কি হচ্ছে, খাদ্যদ্রব্যগুলো হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম। এরপরে বলছেন ওয়া মালবাসুহু হারামুন, তার পোশাক পরিচ্ছদ হচ্ছে হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, আর সমস্ত কিছুই তার হারাম দিয়ে উপার্জিত, সমস্ত কিছুই তার হারামে এরকম হারাম দিয়ে তার সব কিছু পরিচালিত। ইউস্তাজাবুলি জালিকা, আল্লাহর নবী বললেন এ কারণে বান্দার কোনো দোয়াই আল্লাহর দরবারে পৌঁছিতেছে না, গৃহীত হচ্ছে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাইলে সবই যদি আপনার হারাম হয়, পোশাক পরিচ্ছদ হারাম, খাদ্যদ্রব্য হারাম, তারপরে বলছেন আপনার পানীয় হারাম, সবই যদি হারাম হয়, গুজিয়ালিল হারাম, এই যদি হয়, তাহলে আল্লাহর দরবারে তার কোনো দোয়া কবুল হয় না। অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে ব্যক্তির শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত, এই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এখন আমরা প্রত্যেকে চাই সম্পদ বাড়ুক, এটা চাই, কিন্তু আপনি বৈধ পথে বাড়ান, ইসলাম এটাকে বাধা দেয়নি। বৈধ পথে আপনি সম্পদের পাহাড় গড়েন, ইসলাম অনুমোদন দিয়েছে। সাহাবাজ মাইনদের অনেক সম্পদের অধিকারী ছিলেন, যিনি আব্দুর রৌফ, এরকম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি যাকে বলা হইতেন, অসংখ্য সম্পদের অধিকারী ছিলেন। নবীগণ সম্পদের অধিকারী ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন, বিশাল সম্পদের আল্লাহ মালিক বানাইছেন, কিন্তু তারা অবৈধ উপার্জন করেননি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন সম্পদশালী গানিয়ান তৈয়বান, একটা এরকম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, ধনী পরিবারে। 17 বছর বয়সে পিতার সঙ্গে তিনি হজে গিয়েছিলেন, জীবনে 55 বার হজ করেছেন। সরে বলি সুবহানাল্লাহ। এটা যারা হজ উমরায় যাননি তারা তো বুঝবেন না এটা কি সফরের যে একটা কষ্ট আছে। সফরের কষ্ট সহ্য করতে না পারলে তার দ্বারা হজ উমরা আদায় করা কখনো সম্ভব নয়। আর সফরও কিতাতুম মিনান নার, আল্লাহ রাসূল বলছেন সফর হচ্ছে জাহান্নামের এক টুকরা। তারপরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি চিন্তা করি মাঝে মাঝে যে তিনি জীবনে 55 বার হজ করেছেন, তাহলে অন্যের টাকা দিয়ে নয়, নিজের টাকা দিয়ে 55 বার হজ করেছেন। তিনি ধনাঢ্যশালী ছিলেন, কাপড়ের ব্যবসায়ী ছিলেন, জীবনে একটা পোশাক একদিন পরতেন। কি সুবহানাল্লাহ বলবেন না? একটা পোশাক একদিন পরার পর ওটা দান করে দিয়ে নতুন পোশাক পরতেন। তাহলে কি রকম সম্পদের অধিকারী ছিলেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কর্মচারী কাপড় বেচাইছেন, একটা কাপড়ে খুঁত ছিল, কানা ছিল, এই কাপড়টা ভালো যে সমস্ত মাল ছিল একই দামে বিক্রি করেছেন। এবারে কর্মচারী বলতেছেন হুজুর আমি কি করেছি, এই ভুলবশত, এটা অজ্ঞাতবশত, ইচ্ছাকৃত নয়, আমি একই দামে ভালো মাল যেটা বিক্রি করেছি এই খুতলা মালটা একই বিক্রি করেছি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যবসায়ের সমস্ত পুঁজিগুলো ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হালাল উপার্জন কারে বলে? তাহলে আপনি ধনী হইলেও চেষ্টা করলে পারবেন, আর যদি একটা গরিবও হয় সেও যদি কয় মোর জন্য তো শৌক খাওয়া যায়, সদকা ফেতরা যাহা কিছু, সেও ইচ্ছা করলে পারবে না। একটা ধনী ব্যক্তি ইচ্ছা করলে তাকে অবলম্বন করতে পারে। এই বাবদ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি এরকম ব্যবসা করতেন, তার জীবনীতে কিভাবে তিনি অতিবাহিত করছেন এরকম চিন্তা করে পাই না। তারপরে তিনি যদি এটা পারেন, তাহলে আমি ব্যবসা করি, আমি 90টা মিথ্যা কথা বলতেছি, ভেজাল মাল ভালো মালে বিক্রি করতেছি, আবার ভালো মাল উপরের দেখায় নিচে মাঝখানে আবার খারাপ মাল দিতেছি, এরকম কত প্রতারণা। আল্লাহ রাসূল বলছেন মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলি নাউজুবিল্লাহ।
আপনি গরু বাঁচাচ্ছেন 3 দিন গাই দেওয়ার না, ওলান ফুলি থুইছেন, ইঞ্জেকশন দিচ্ছেন, কত ধরনের যে প্রতারণা তার তো আমাদের হিসাবই নাই। তাহলে আমি যে পেশায় নিয়োজিত, আপনার রিজেক্ট যদি হালাল না হয় তাহলে কি হবে না? আপনার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। ইবাদত যদি গৃহীত না হয় তাহলে আপনার নিষ্ফল শ্রম। আর যে শরীর আপনার সমস্ত উপার্জনই যদি হারাম হয় তাহলে এই শরীর, এই রক্ত কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যার শরীরটা হারাম দিয়ে উৎপাদিত, হারাম দিয়ে এরকম কি পরিচালিত, যে শরীর হারাম দিয়ে গঠিত, আল্লাহর নবী বলছেন সে জান্নাতে যাবে না। তাহলে আমি ইবাদত বন্দেগী করি, নামাজ আদায় করি, রোজা করি, ইসলামের সমস্ত নিয়ম নীতি আমি পালন করি, কিন্তু আমার উপার্জন কতটুকু হালাল এই চিন্তা আপনাকে করতে হবে। যদি এই চিন্তা যদি না থাকে তাহলে আপনি মুত্তাকি হইতে পারবেন না, মুসলমান হইতে পারবেন না। আপনি যদি অল্প ইনকাম হয়, সেটা যদি বৈধ হয়, এ মালে বরকত আছে। সরে বলি সুবহানাল্লাহ। অবৈধ ইনকাম অনেক করবেন, আপনি অবৈধ ইনকাম যেটা বর্জন করার কথা বলছেন, আপনি ঘুষ খাবেন, সুদ খাবেন, মানুষকে ঠকাবেন, সিটারি বাটপারি করবেন, দালালি করবেন, অবৈধ মাল বিক্রি করবেন। অবৈধ মাল বিক্রি করা যেটা হারাম, এটার ব্যবসাও হারাম। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কি করো না, যে অবৈধ মাল সামানুল কালবি, কুকুর বিক্রি করিও না, ওয়াল খামরি ওয়াল মাইসির, মদ জুয়ায় আসক্ত হইও না, এবং বেবিচার, এ বেবিচারের অর্থ তোমরা কি করো না, অর্থ উপার্জন করিও না। যেগুলো নিষিদ্ধ করেছেন এগুলো যদি আপনি করেন এতে তো বরকত থাকবে না, তারপরে এগুলো ধমক, শাস্তি, অসংখ্য বিধান আছে। আপনি ইচ্ছা করলে সুদ খাইতে পারেন, ঘুষ খাইতে পারেন, খান, কিন্তু দেখা যাবে এটাতে কোনোদিন বরকত থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, আর রাশি ওল মুরতাশি কিলাহুমা ফিন্নার, এক হাদিসে বলছেন। আবার বলছেন লাআনাহুমুল্লাহ, যে ঘুষ গ্রহণ করে আর তার ফায়দা হাসিলের জন্য অন্যায়ভাবে যদি কেউ দেয় তাহলে উভয়ে জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। অসাধ্য কাজকে, অবৈধ কাজকে বৈধ করার জন্য যিনি ঘুষ দিবেন আর যিনি গ্রহণ করবেন উভয়ে এরকম শাস্তিযোগ্য, উভয়ে লানত প্রাপ্ত। আবার যদি আপনি সুদ খান, জনমের যতটুকু খান, কিন্তু বরকত থাকবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদ যদি আপনি 1 পয়সাও খান তাও এটা সুদ। আল্লাহ রাসূল বলছেন সুদের কমপক্ষে 70টা গোনা, তার আরেকটা রিওয়ায়েতে বলছেন 36টা গোনা। 36টার নিম্নতম গোনা হচ্ছে মায়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়া। জোরে বলি নাউজুবিল্লাহ। যে কথাটা ঘৃণিত কথা, যেটা সমাজে ঘৃণিত, সন্তেও ঘৃণিত, তাহলে এটা 1 নম্বর বড় গুনাহ হচ্ছে ফাজানু বিহারবিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সংগ্রামে লিপ্ত হওয়া, যেটা মানুষের সাধ্য নয়। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক মানুষকে, পৃথিবীকে তছনছ করে এরকম ধ্বংস করে দিতে পারেন। কাহারও ক্ষমতা নাই আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ করে দুনিয়া টিকে থাকতে। তাহলে এখন আপনি যে উপার্জন করতেছেন, আজ মদ বিক্রি করেন, ডাইল বিক্রি করেন, আপনি দেখা যাচ্ছে অবৈধ ব্যবসায় লিপ্ত। এই অবৈধ যাহা হারাম তাহার ব্যবসাও হারাম। তবে বিড়ি সিগারেট যেটা বলা হয়েছে এ ব্যাপারে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, বিড়ি সিগারেট যারা বেচান এটাকে বৈধ বলা হয়েছে, এবং যদি বিড়ি সিগারেট আগুন না লাগে খান তাহলে ফুকাহায়ে কেরাম বলছেন জায়েজ আছে। আগুন ছাড়া যদি আপনি চিনি দি খান, ভিজিয়ে খান, পানি দি খান, জায়েজ, আগুন ছাড়া। কিন্তু এই ব্যবসা যদি বিড়ি সিগারেট বেচান জায়েজ আছে, ব্যবসা জায়েজ আছে, বানা জায়েজ আছে, শুধু আগুন লাগে খাওয়া জায়েজ নাই। এই ব্যাপার আলাদা। এখন আপনি মদের ব্যবসা করেন, আপনি ইয়াবার ব্যবসা করেন, ট্যাবলেটের ব্যবসা করেন, এরকম দেখা যাচ্ছে আপনি জুয়ার ব্যবসা করেন, যে সমস্ত এগুলো হারাম, এগুলোর ব্যবসাও হারাম, এর আয় উপার্জন আপনার জন্য হারাম। এরপরে আপনি সুদের ব্যবসা করেন, এই সুদের ব্যবসা আপনি নিজে সুদ খাওয়া হারাম, এই ব্যবসাও আপনার হারাম। আপনি ঘুষ না খাইলেও পারেন, কিন্তু আপনি খান, এটা আপনার জন্য আবার ডবল শাস্তি। আপনি না নিয়ে পারতেন, কিন্তু নিয়ে একটা জুলুম করেছেন। আপনি যে অন্যায় করেছেন এর একজন ঘুষ না নিয়ে কাজটা আপনি পার করে দিতে পারেন, কিন্তু আপনি ঘুষ না খাওয়ার পর এ কাজ পার করেছেন।
তাহলে আপনি ডবল শাস্তি কিয়ামতের দিন জালেমের কাতার আপনাকে উঠতে হবে। আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ এই জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না, এদেরকে লা ইউহিব্বুন জালিমিন, আল্লাহ বলছেন আমি জালেমদেরকে ভালোবাসি না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে উপার্জন করতেছেন এই চিন্তা ফিকির মস্তিষ্কে থাকতে হবে। মুসাফির হামি এ সব হাই, কবর হাই ফের ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা। আপনাকে দুনিয়ার সম্পদ ছেড়ে যাইতেই হবে। কার জন্য আপনি অবৈধ সম্পদ গড়ান? আল্লাহ রসুল একদিন সাহাবা আজমাইনদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি নির্বোধ লোককে চেনো, আহাম্মক দেখেছ? আর সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারি নাই। বলে, নির্বোধ আহাম্মক হচ্ছে ওই ব্যক্তি যে নিজের চিন্তা করে না, অপরের চিন্তায় ব্যস্ত। বলে, আমরা তাও বুঝলাম না। বলে, যে ব্যক্তি নিজের কাজ করে না, নিজের যেটা প্রয়োজন, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যাহা প্রয়োজন, খাওয়ার প্রয়োজন, ঘুমানোর প্রয়োজন, যাহা নিজের প্রয়োজন এ চিন্তা না করে অন্যের চিন্তায় বিভোর। আজকে মানুষ অন্যের চিন্তায় ব্যবহার, জমি কেনে অন্যের জন্য, কারো 1400 বিঘা জমি, কারো দেখা যাচ্ছে 2000 বিঘা জমি। অবৈধ সম্পদ দিয়ে আপনি জমি কিনছেন, এই অবৈধ সম্পদের পাহাড় গড়াইছেন, ভোগ করবে আপনার ওয়ারিশ, শাস্তি পাওয়া লাগবে আপনাকে। ঘুষ খাইছেন আপনি, আর ঘুষ খাইয়া জমি কিনছেন, ঘুষের টাকা দিয়ে বাড়ি করছেন, সুদ খাইয়া বাড়ি করছেন, শাস্তি পাইতে হবে আপনাকে, ভোগ করবে ওয়ারিশ। আল্লাহর নবী বলছে এরা হচ্ছে আহাম্মক, এরা নির্বোধ, নিজের চিন্তা করে না, অপরের চিন্তায় ব্যস্ত, নিজের নামাজ পড়ার সময় পায় না, জমিতে ধান কাটে, শুক্রবার জুমার দিনে আসার সময় নাই, এরকম কাজ করতেই করতে অস্থির, নামাজের সময় তারা বোঝে না। এরকম দেখাচ্ছে অন্যের চিন্তায় পাগল, সে নিজের চিন্তা করে না, নিজে হালাল কিভাবে খাবে, নিজে কিভাবে হালালভাবে চলবে, আল্লাহর আনুগত্য কিভাবে করবে, চিন্তা তাদের মস্তিষ্কে নাই। এরাই হচ্ছে সবচেয়ে নির্বোধ। আর একটা হাদিস আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে ওই হচ্ছে নির্বোধ, ওই হচ্ছে যে মানুষকে ঠগায়, নিজে ঠগে না। কি জোরে বলি নাউজুবিল্লাহ। এ হচ্ছে নির্বোধ যে মানুষকে ঠগায়, নিজে ঠগে না। আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে চালাক যে নিজে ঠগে, মানুষকে ঠগায় না। কি সুবহানাল্লাহ বলবেন না? যে নিজে ঠগে, মানুষকে ঠগায় না, এই হচ্ছে চালাক। আপনি নিজে ঠকছেন, কিয়ামতের দিন আপনি প্রতারিত হয়েছেন দুনিয়ায়, কিয়ামতের দিন আল্লাহ পাক এটা আপনার শোধ করে দিবেন। কিন্তু আপনি মানুষকে ঠগাইছেন, কিয়ামতের দিন আমলগুলো পুরিয়ে দিতে দিতে সব নিঃশেষ হয়ে উঠবেন। আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন, কিয়ামতের দিন অনেকে এরকম নেকির পাহাড় নিয়ে উঠবে, কিন্তু তাদের আমল নামায় কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না, এরা নিঃস্ব হয়ে উঠবে। সবচেয়ে সেই দিন তারা হবে অপমানিত, নিঃস্ব। সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনি তারা নিঃস্ব হবে? বলে, তাদের এরকম নেকির পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উঠবে, কিন্তু অন্যকে দিতে দিতে সব শেষ হয়ে যাবে। তাদের নামাজের নেকি রয়েছে, রোজার নেকি, এরকম দান সদকা হজ জাকাত, তো বলে অন্যকে কিভাবে দিবে? বলে, কিষানকে ঠগাইছে, 22 কাঠা জমি কইছে 1 বিঘে, ওই 2 জায়গা 2 কাঠার টাকা পাবে ধান কাটনেওয়ালা, ও 2 কাঠা ঠগাইছে, যখন রোয়া গাড়ছে তখন 2 কাঠার টাকা পাইবে, তারা ঠগাইছে। সেই দিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য কিছুই সেই দিন বাদ যাবে না, সব পাওনাদার আসবে। 900 গ্রামে 1 কেজি দিছেন, যত কাস্টমারকে জীবনে ঠগাইছেন, কিয়ামতের দিন সব লাইন হয়ে দাঁড়ায় যাবে। এরকম আপনি এই পাওনাদার, আপনি ইচ্ছাকৃতভাবে ঘুষ খাইছেন, জুলুম করেছেন, 50,000 কি 1 লাখ না দিলে তোমার এই ফাইল পার হবে না, এ কাজ হবে না। সেই দিন তারা জালেম, ওই জালেমের ধরবে যে আল্লাহ সেই দিন আমি না দিয়েও পারতাম, কিন্তু আমাকে জুলুম করা হয় যে আমার কাজ হয় না। এই জালেমের কাতারে আপনি উঠবেন, তাকে সেই দিন সেই পাওনাদারকে বুঝিয়ে দিতে হবে। এইভাবে মানুষ সেই দিন কিয়ামতের মাঠে যত চাইরেনা পরিমাণ যদি ঋণ থাকে, 70 বছরের নফল ইবাদত তাকে দেওয়া লাগবে। যখন ইবাদতের সবগুলো দিতে দিতে আর কোনো কিছুই থাকবে না, ওই পাওনাদারদের এরকম গোনাগুলো আপনার ঘাড়ে আসবে, এই গোনাগুলো নিয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যান, এই পরিমাণ শাস্তি খালি কোনো একদিন জান্নাতে যাইতে পারে না। আর ঈমান যদি না থাকে, খালিদিনা ফিহা
তারা জাহান্নামী, চিরস্থায়ীভাবে সে জাহান্নামী হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য হালাল রিজেকের বিশাল গুরুত্ব। হালাল রিজেক যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে যায়নি, আপনার কাশ্ফ কোনোদিন আসবে না। এবাদতে আপনি শান্তি পাবেন না, এবাদতে মজা পাবেন না, এবাদতে আত্মতৃপ্তি পাবেন না, এটা নিশ্চিত খেয়াল রাখবেন।